আচ্ছা, যদি আমি আপনাকে বলি যে আপনি আপনার জীবনে যা চান তা পেতে পারেন, আপনার পছন্দের বেতন, ব্যবসায় সেরা ডিল, এমনকি পরিবারে বা বন্ধুদের সাথে কোনো ঝামেলায় আপনার কথা শোনা হবে যদি আপনি নেগোসিয়েশনের কিছু সিক্রেট জেনে যান। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন কিছু নেগোসিয়েশন টেকনিক নিয়ে কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। এই কৌশলগুলো কোনো সাধারণ থিওরি নয়, এগুলো একজন প্রাক্তন এফবিআই হোস্টেজ নেগোশিয়েটরের বাস্তব অভিজ্ঞতা থেকে আসা। ক্রিস ভস তার নেভার স্প্লিট দ্য ডিফারেন্স বইতে শিখিয়েছেন কিভাবে আপনি যে কোনো পরিস্থিতিতে জিততে পারবেন। চলুন শুরু করা যাক। লেখকের পরিচিতি: ক্রিস ভস এফবিআই এর একজন প্রাক্তন হোস্টেজ নেগোশিয়েটর। তার কাজ ছিল এমন সব ভয়ঙ্কর পরিস্থিতিতে অপরাধীদের সাথে কথা বলা যেখানে 1 সেকেন্ডের ভুলও মানুষের জীবন কেড়ে নিতে পারত। ভাবুন তো, অপহরণকারীরা জিম্মি করে রেখেছে আর আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। সেই পরিস্থিতিতে তিনি যে কৌশলগুলো ব্যবহার করতেন সেগুলোই তিনি এই বইতে সহজভাবে তুলে ধরেছেন। এই বই শুধু এফবিআই এজেন্টদের জন্য নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। আপনি যখন গাড়ির দাম নিয়ে দর কষাকষি করছেন, আপনার বসের সাথে বেতন নিয়ে কথা বলছেন, অথবা আপনার সন্তানের সাথে ঘুমানোর সময় নিয়ে আলোচনা করছেন, প্রতিটি ক্ষেত্রে এই কৌশলগুলো আপনাকে অসাধারণ সুবিধে দেবে। নেগোসিয়েশনের প্রথম ও প্রধান নিয়ম: নেভার স্প্লিট দ্য ডিফারেন্স। বইয়ের নামটাই কিন্তু সবচেয়ে বড় মেসেজ। নেভার স্প্লিট দ্য ডিফারেন্স অর্থাৎ আপোষ করবেন না। আমরা সাধারণত মনে করি নেগোসিয়েশনে মাঝামাঝি কোনো একটা সমাধান করাই ভালো। আপনি হয়তো কিছুটা ছাড়লেন আর অপর পক্ষ কিছুটা ছাড়ল, কিন্তু ক্রিস ভস বলছেন এটি প্রায়শই একটি খারাপ সমাধান। কেন? কারণ আপোষ মানে অনেক সময় দুই পক্ষই তাদের সেরাটা পেল না। উদাহরণস্বরূপ, যদি আপনি কালো জুতো পরতে চান আর আপনার বন্ধু বাদামি জুতো, আর আপনারা আপোষ করে একজন কালো ও একজন বাদামি জুতো পরেন, তাহলে কেমন লাগবে? হাস্যকর, তাই না? এই বই শেখায় কিভাবে এমনভাবে নেগোশিয়েট করবেন যাতে আপনি নিজের সর্বোচ্চটা পান এবং অপর পক্ষও মনে করে যে তারা তাদের সেরাটা পেয়েছে। এখন প্রশ্ন হলো, আপোষ না করলে কিভাবে সমাধান হবে? এখানেই আসে তার অসাধারণ কিছু কৌশল: ট্যাকটিক্যাল এমপ্যাথি ও মিররিং। প্রথম যে কৌশলটি তিনি শেখান তা হলো ট্যাকটিক্যাল এমপ্যাথি। এটা শুধু সহানুভূতি নয়, এটা একটা কৌশল। এর মানে হলো অপর পক্ষের অনুভূতি, চিন্তা এবং তাদের পরিস্থিতি গভীরভাবে বোঝা এবং তাদের এটা বোঝানো যে আপনি তাদের কথা শুনছেন। তিনি বলেন, শুনুন, আপনার মস্তিষ্কের একটি অংশকে ঘুম পাড়িয়ে দিন যা আপনাকে বলতে চাইছে হ্যাঁ কিন্তু। এর মানে হলো আগে অপর পক্ষের কথা মন দিয়ে শুনুন, যুক্তি খণ্ডন করার আগে তাদের বোঝান যে আপনি তাদের শুনছেন। এর সাথে যুক্ত আরেকটি শক্তিশালী কৌশল হল মিরারিং। মিরারিং খুব সহজ। অপরপক্ষ যখন কথা শেষ করে, আপনি তাদের বলা শেষ 2-3টে শব্দ পুনরাবৃত্তি করুন প্রশ্নবোধক স্বরে। যেমন, যদি আপনার বস বলেন, আমি মনে করি এই প্রজেক্টে আরও বেশি সময় দেওয়া উচিত, আপনি বলতে পারেন, আরও বেশি সময় দেওয়া উচিত। এর ফলে কি হয়? অপরপক্ষ মনে করে আপনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন। তারা আরও তথ্য দিতে শুরু করে, তাদের ভেতরের কথা খুলে বলতে শুরু করে। এটি একটি শক্তিশালী টুল যা আপনাকে নেগোসিয়েশনে প্রচুর ইনসাইট দেবে। লেবেলিং এবং দ্য পাওয়ার অফ না। নেগোসিয়েশনে মানুষের আবেগ একটি বড় ভূমিকা পালন করে। নেতিবাচক আবেগ যেমন ভয়, রাগ বা হতাশা, এগুলোকে চিনতে পারা এবং সঠিক নাম দেওয়াকে ক্রিস ভস বলেন লেবেলিং। যেমন, যদি কেউ বিরক্ত হয়, আপনি বলুন, মনে হচ্ছে আপনি এই বিষয়ে কিছুটা বিরক্ত, অথবা মনে হচ্ছে এই ব্যাপারটা আপনার জন্য খুব কঠিন। এটি তাদের নেতিবাচক আবেগ কমাতে সাহায্য করে এবং তাদের শান্ত করে তোলে। এবং এর পরে আসে একটি শক্তিশালী কৌশল যা আমাদের সাধারণ চিন্তার বাইরে: দ্য পাওয়ার অফ না। আমরা সবসময় হ্যাঁ শুনতে চাই, কিন্তু ক্রিস ভস বলেন নেগোসিয়েশন তখনই শুরু হয় যখন অপরপক্ষ না বলে। যখন একজন মানুষ না বলে, তখন তারা নিজেদের নিয়ন্ত্রণে এবং সুরক্ষিত মনে করে। আপনি এমনভাবে প্রশ্ন করুন যাতে তারা না বলার সুযোগ পায়। যেমন, এটা কি আপনার জন্য একটি খারাপ সময় কথা বলার? অথবা, আমাদের এই প্রস্তাবে না বলার কি কোনো কারণ আছে? যখন তারা না বলবে, তখন তারা তাদের কারণগুলো ব্যাখ্যা করবে, আর সেই কারণগুলোই হবে আপনার জন্য অমূল্য তথ্য যা দিয়ে আপনি আপনার কৌশল সাজাতে পারবেন। মূল কৌশল: ক্যালিব্রেটেড প্রশ্ন এবং অ্যাকারম্যান মডেল। এরপর আসছে ক্যালিব্রেটেড প্রশ্ন। এগুলো এমন প্রশ্ন যা শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না। এগুলো সাধারণত কিভাবে বা কি দিয়ে শুরু হয়। যেমন, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এই প্রস্তাবটা কার্যকর করতে কি লাগবে? আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এই প্রশ্নগুলো অপরপক্ষকে ভাবতে বাধ্য করে এবং তাদের সমস্যার সমাধানে আপনার অংশীদার করে তোলে। এতে তারা মনে করে যে তারা সিদ্ধান্ত নেওয়ায় অংশ নিচ্ছে, যা ডিলকে এগিয়ে নিতে সাহায্য করে। আর যদি দাম নিয়ে দর কষাকষি
খুশি হয় তাহলে ব্যবহার করুন অ্যাকারম্যান মডেল। এটি একটি প্রমাণিত কৌশল। ধরুন আপনি 1,00,000 টাকায় কিছু কিনতে চান, আপনি শুরু করুন 65% থেকে, অর্থাৎ 65,000 টাকা। তারপর আপনার অফার বাড়ান 85%, তারপর 95% এবং সবশেষে 100%, কিন্তু শেষ অফারটি হবে একটি অদ্ভুত সংখ্যা, যেমন 98,550 টাকা। এটি অপরপক্ষকে বোঝাবে যে আপনি আপনার সর্বোচ্চ সীমার খুব কাছাকাছি এবং আপনি খুব ভেবেচিন্তে এই অফার দিয়েছেন। বইটির গুরুত্ব এবং আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা। নেভার স্প্লিট দ্য ডিফারেন্স বইটি শুধু কিছু কৌশল শেখায় না, এটি আমাদের নেগোসিয়েশন সম্পর্কে ধারণাকেই পরিবর্তন করে দেয়। এটি শেখায় যে নেগোসিয়েশন মানে প্রতিপক্ষকে হারানো নয়, বরং তাদের সাথে এমনভাবে কাজ করা যাতে উভয় পক্ষই বিজয়ীর মতো অনুভব করে। এটি শেখায় কিভাবে মানুষের মনস্তত্ত্বকে বুঝে আপনি আপনার কথা মনোমতো আদায় করতে পারবেন, কিন্তু একটি ইতিবাচক উপায়। এই বইটি পড়ার পর আপনি হয়তো প্রতিটি কথোপকথনকে একটি নেগোসিয়েশন হিসেবে দেখতে শুরু করবেন। আপনি আপনার বেতন বৃদ্ধি নিয়ে কথা বলতে ভয় পাবেন না, আপনার বসকে আপনার আইডিয়া বোঝাতে পারবেন, এমনকি আপনার সঙ্গীর সাথে রাতের খাবারের মেনু নিয়েও সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এই বইটিকে আমি ব্যক্তিগতভাবে অনেকবার পড়েছি এবং এর কৌশলগুলো আমার জীবনে অনেক কাজে লেগেছে। আমি নিশ্চিত এই কৌশলগুলো আপনার জীবনেও অনেক ইতিবাচক পরিবর্তন আনবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নেগোসিয়েশন কৌশলগুলো থেকে উপকৃত হতে পারে। আপনারা কে এই বইটা পড়েছেন বা ক্রিস ভসের কোনো কৌশল ব্যবহার করে সফল হয়েছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আপনাদের মন্তব্য পড়ার অপেক্ষায় থাকব। দেখা হবে পরের ভিডিওতে।